আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশে কিছুদিন পর পর প্রত্যেক দিনই আসে জঙ্গি শুকুর বেরিয়া। এই জঙ্গি শুকুরগুলো আসলে কিন্তু একবার তসলিমা নাসরিন তাকে কিন্তু ছাত্র জনতা পিটে পুটে দেশে বা বিদায় করতে গেছিল সুইডেন সুইডেন থেকে বা এখন আছে ভারতে, ওইখানে থেকেও কিন্তু চুলকায়। আর এক জঙ্গি শুকুর আছে এই যে ফজু পাগলা। এখন আবার থার্ড মাত্রা একেবারে ফেমাস জঙ্গি শুকুর বেরিয়ে আসলো বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী। মাশাল্লাহ, সবাই বলেন মার হাবা। কারণ তাদের সমস্ত কিছু চুলকানি হলো ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে কেন চুলকায় জানেন? ওই ভারতকে সন্তুষ্ট করার জন্য। কারণ ভারত ইসলামের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে। শুধু যারা ভারতের দালাল, ভারতের এজেন্ট, এরা কিন্তু সবসময় ইসলামের বিপক্ষে। তারা কিভাবে গায়েল করে ইসলামকে, কিভাবে অপমান অপদস্থ করে, সেটা করে ইনডাইরেক্টলি জামাতকে দিয়া। মানে জামাত হইলো একটা বাংলাদেশের টিস্যু পেপার। মানে এমন জায়গায় নীলুফার চৌধুরী আঘাত করছে যেটা মানুষ, একটা মুসলমান বাঁচার পাঁচটা স্তম্ভ, পাঁচটা স্তম্ভের মধ্যে ইমান, বাকি চারটার মধ্যে একটা হলো জাকাত। সেই জাকাতের উপরে সে হিট করছে। কোথায় জাকাত, কোথায় চাঁদাবাজি? আরে জামাত যদি ডিসিপ্লিন ভাবে তারা এগুত্তরের পার থেকে তাদের কোনো অপরাধ নাই, তারা দেশকে ভালোবাসে, তারা লক্ষ লক্ষ কর্মসংস্থান রেডি করছে, তাদের কর্মীদের কোনো চাঁদাবাজি নাই, তারা ইনসাফের পথে আছে। সেই জামাতকে দিয়া ধর্মকে ইনসাল করা, তার অর্থ আল্লাহ বুঝতে পারেন এই নীলুফার চৌধুরী কি পরিমাণ সে বড় নাস্তিক। তার কি আছে ভাই? একটা মানুষের যদি দুইটা পাঠ করে, নিচতলা আর দোতলা। দোতলা হইলে আমাদের মুখ, ব্যবসা বাণিজ্য, আর মহিলা মেয়েছে নিচতলা, এটা আপনারা বুঝতে নিয়েন, এটা আর আমি বলতে চাই না। সে কিন্তু উভয় ব্যবসা করে, মুখের ব্যবসা করে, নিচতলার ব্যবসা করে। তো তার কাছে জাতি কি আশা করতে পারে? ওই যে কথায় আছে না, যে দেশে বাঘ নাই কুত্তারে বাঘ কয়। এই হলো বিএনপির অবস্থা। ওই কতুরি ছাগল পাগল কুত্তা বিড়াল ওই ফজু পাগলার এই যে নীলুফার মতো মানুষের যদি এমপি হয়, পার্লামেন্ট চালায়, এই দেশে আর কি আছে ভাই? ওই শেখ হাসিনার আমলে কি মমতাজরে বানাইছিল পার্লামেন্ট সদস্য। এখন আবার দ্বিতীয় মমতাজ হইল এই যে মুফতি মুফতি ইসলামিক বক্তা নীলুফার চৌধুরী। সুতরাং আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই এই নাস্তিককে। তাদের টোটাল কর্মকাণ্ড হইল ভারতকে সন্তুষ্ট করা, কারণ তারা হলো ভারতের এজেন্ট। কারণ বিএনপি কি? বিএনপি তো আইসে হাসিনার পেটিকোটের নিচ দিয়ে ক্ষমতায়, এটা তো ইউনিভার্সাল ট্রু। আমি বিএনপির কর্মী ছিলাম 39 বছর, দেশের পক্ষে কাজ করছি, ইনসাফের পক্ষে কাজ করছি। এই বিএনপি একটা নির্লজ্জ বেহায়া দল। তারা এই সব কুলাঙ্গারকে দিয়ে দেশটাকে ধ্বংস করবে। তারা হলো ভারতের এজেন্ট, এটা হলো মুখ্য ব্যাপার। কারণ একটা লোক ইসলাম বিদ্বেষী নীলুফার চৌধুরী, সেখানে তাকে বানায় মহিলা কোটায় সংসদ সদস্য। সেটা ধিক্কার জানি তারেক রহমানকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ।